একটা মেয়ের বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে যখন বাবার বাড়িতে আসে সেটাই হচ্ছে একটা মেয়ের জন্য ঈদের দিন, তাই না? তো বাবার বাড়ি কাছে হোক কিংবা দূরে হোক, শ্বশুরবাড়ি থেকে যখন একটা মেয়ে বাবার বাড়িতে আসে তার থেকে আনন্দের বেশি কোনো কিছুই হতে পারে না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমার বাবার বাসায়। তো আমার শ্বশুরবাড়ি থেকে কিন্তু আমার বাবার বাসায় আসতে মাত্র 10 মিনিট, 10 মিনিটও লাগে না, 5 মিনিট। তো এরকম দূরত্বে আর কি। তো আজকে অনেক দিন পরে বাবার বাড়িতে আসলাম বেড়ানোর জন্য, কারণ ঈদের সময় আসা হয়নি, তার কারণে এখন আসলাম। তো আসার পরে আম্মু দেখলাম কাঁঠাল নিয়ে আসলো, আর এই তো দুপুরের জন্য রান্না করা হয়েছিল গরুর মাংস, পাবদা মাছ ভুনা, তারপর পোলাও রান্না করা হয়েছিল। তো এগুলো ছিল আমাদের দুপুরের খাবার। খেয়ে টেয়ে তারপর আম্মু কাঁঠাল এনেছিল। তা কাঁঠালটা আমি আবার একটু শখ করে আমি নিজেই ভাঙলাম। তো ভাঙার পরে দেখলাম যে না, কুশগুলা খুবই সুন্দর ছিল, এটা দেখতে পাচ্ছেন, একদম চাওলা কাঁঠাল যেটা বলে ওইরকম। তো আমার ছেলেকেও দিয়ে দিলাম, ও আবার এসে ওর বই খাতা নিয়ে এসেছে, যেহেতু কাছে ওর প্রাইভেটগুলো মিস দিব না। তো যার কারণে ও লেখা লিখতেছে, আর আমি আম্মু আমার ছেলে আমরা তিনজনই বসে এখন কাঁঠাল খাচ্ছি। তা আমি কিন্তু এক পিসই খেয়েছি, আমার কাছে কাঁঠাল এত ভালো লাগে না, যদি চাওলা হয় 1-2 পিস খাওয়া হয়। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এখানে আম্মু বাজার করে এনেছে, এখানে তো হাঁস এনেছে। তো এই হাঁসের সাথে 2টা মুরগিও ছিল, আবার এই হাঁসগুলা রাখা হয়েছে বাসা থেকে। টোটাল 3টা হাঁস এনেছে, আর এই তো 2টা মুরগি, আর সাথে আরো 2টা কাঁঠাল নিয়ে এসেছে। ওই 2টা কাঁঠাল কিন্তু একটু কাঁচা, তো এগুলা 2-3 দিন রাখলে পেকে যাবে। আর আমার ছেলে বলেছিল ও লাল শাক খাবে, তো লাল শাক নিয়ে আসা হয়েছে। যেহেতু আমরা মানুষ কম, তাই শাকের পরিমাণও কম, কারণ বেশি শাক আনলে খাওয়া হবে না, এর জন্য। তো দেখতে পাচ্ছেন হাঁসটা, মানে আমার কাছে এরকম দেখলে আমার কাছে ভালো লাগে। তো আমার ছেলে ওইগুলো খুব পছন্দ করে। জীবন্ত হাঁস মুরগি যখন কিনে আনা হয়, কারণ অনেক সময় তো জবাই করে আনা হয়, তো এগুলো আমার কাছে ভালো লাগে। তো ও এখানে নিয়ে বসে খেলা করতেছে। তো আম্মুর সাথে আমার প্রায় কিছুদিন পর পরই দেখা হয়। তো দেখা হলে কি হবে, বাবার বাড়িতে বেড়াতে আসার আনন্দই আরেকটা, তাই না? তো এই কারণে আসলে আব্বু আম্মু অনেক বলতেছিল ঈদের সময় আসিনি বেড়াতে, তো কখন আসবো। তো আপনাদের ভাইয়াকে বলে আমি বাড়িতে চলে আসলাম আর কি। তো এখানে আম্মু রান্নার আয়োজনগুলো সবকিছু রেডি করে নিচ্ছে, কারণ হাঁসগুলো তো বানাতে হবে। তো প্রথমে শাকগুলো কেটে শাকটা বসিয়ে দিয়ে যাবে আম্মু। আর আমি আমার ছেলে বসে বসে হাঁস নিয়ে মানে মজা করতেছিলাম। তো এটা বারবারে ছুটে যাওয়ার চেষ্টা করতেছে, তো ছাড়ার তো কোনো উপায় নেই, ছেড়ে দিলে মানে ঘর নোংরা করে ফেলবে। তো এখানেই তো আম্মু শাকটা বসিয়ে দিয়েছে, আর এদিকে মুরগি তারপর হাঁস মানে কেটে নেওয়ার প্রস্তুতি চলছে আর কি। তো প্রথমে একটা হাঁস কেটে নিবে, তো এটাকে গরম পানি দিয়ে আগে ভিজিয়ে নিচ্ছে, যেহেতু আজকে হাঁস রান্না করা হবে। তো আমার হাঁসের মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যার কারণে আম্মু আজকে হাঁসটা রেখেছে, যে যেহেতু আমি আছি এখন হাঁস রাখলে খাওয়া হবে। তো দুজন ঘরে যেহেতু আমরা দুজনই আছি, তো আমি আর আম্মু মিলেই, আমি শুধু অল্প একটু ধরেছি, কারণ আমার এত ধৈর্য নিয়ে হাঁস বানানোর বা হাঁস বাছার তো আম্মুই করেছে। তো আমি বসে বসে একটু আপনাদের জন্য ভিডিও করার জন্য একটু হাত লাগিয়েছি। আর আরেকজন এখানে পরে মানে ঘুমাচ্ছে, ওনারও একটু পরে কাজ শেষ হয়ে যাবে। তো এখানে একটা হাঁসটা বানানো হয়ে গেছে, আম্মা এখন কেটে পিস করে দিবে। তো হাঁসগুলা বানানো শেষ, তো এখন একটু এগুলা রান্না করে ফেলা হবে। বাকি যেই হাঁসগুলো আছে ওগুলো আম্মু বানিয়ে নিচ্ছে। তো অনেকদিন পরে মানে আম্মুকে বললাম যে তুমি রান্না করো।
তোমার হাতে রান্নাই খাবো, কারণ নিজে তো রান্না করি, কারণ ভাবলাম আম্মুর হাতের হাঁসের মাংসটা খাই। তো আম্মু মশলাগুলো দিচ্ছিল, আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমি বলছি তুমি দাও আমি দেখি, তো সাথে একটু আপনাদের সাথে শেয়ারও করলাম। তো এই তো হাঁসের মাংসটা ভুনার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে আম্মু বড় যে হাঁসটা ছিল এটা বানিয়ে দিয়েছে, মানে পশমগুলো পরিষ্কার করে দিয়েছে, বলতেছে এটা একটু ছেঁকে নেওয়ার জন্য। তো যার কারণে আমি এখন এটা একটু ছেঁকে দিচ্ছি আর কি, আম্মুকে বাকিটা বেছে নেবে। আর এই তো হাঁসের মাংস এদিকে কষানো হচ্ছে। তো আমার বাবার বাসার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো রান্না বান্না শেষে আমি আম্মু খেতে বসে গেলাম, আমার ছেলেকে আগে খেয়ে দিয়েছি। তো আজকে বললামই তো লাল শাক রান্না করা হয়েছে, তারপর হাঁসের মাংস বোনা করা হয়েছে, এগুলাই ছিল আমাদের আজকের খাবার। তো আমি ছেলেকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি কারণ লেট হয়ে যাচ্ছিল। তো আমরা তো একটু পরে সব কিছু গুছিয়ে তারপর খেতে বসেছিলাম। তো তারপর আমার ছেলেকেও একদিনওয়ালা দিচ্ছিলাম। তো শাকটা খুবই পছন্দ করে, শাকটা হওয়ার জন্য আবার পরে একটু খেয়েছিল, পরে আর খায়নি। অনেক জোরাজোরি করেছিলাম যে আর একটু খাও, তো ও আর খেলো না। আর এই তো হাঁসের মাংসটা, আর এখানে হাঁসের মাংসে আস্ত রসুন দেওয়া হয়েছিল, তো দেখতে পাচ্ছেন রসুনটা কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লেগেছিল। এর আগে আম্মু মানে গরুর মাংস ওইগুলাতে রসুন দিত, আমি না কখনো খেতাম না, কিন্তু আজকে খেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর হাঁসের মাংসটাও খুবই মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল, কারণ যেদিন হাঁসটা রাখা হয়েছিল সেদিনই রান্না করা হয়েছে, এতে কিন্তু খুবই ভালো লেগেছে। তা আজ এই পর্যন্তই। আমার আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।